হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আজকে বলছি, আজকে একটা সমালোচনার ভিডিও নিয়ে এসেছি। সাধারণত গল্প এবং ডেলি ব্লগ নিয়ে আসি। আজকে শুভশ্রী গাঙ্গুলির একটা পুরনো ভিডিও আমি দেখলাম। উনি নাকি নিজে মানুষ সৃষ্টি করেছেন। আপনারা সকলেই দেখেছেন আশা করছি। শুভশ্রী গাঙ্গুলি কোনো এক জায়গায় কোনো এক ইন্টারভিউ মাধ্যম বা যে কোনো মাধ্যমে গিয়ে বলেছেন উনি একজন মানুষ সৃষ্টি করেছেন, ওনার সন্তানদের কথা বলেছে। আচ্ছা, আমি কিন্তু এটা বলবো না যে উনি খুব ভালো অভিনেত্রী, আমি ওনার দোষ খুঁজতে চাইছি না, এসব কোনো রকম ভূমিকা না করেই বলছি হ্যাঁ আমি ওনার দোষ খুঁজে পেয়েছি এবং 100% দোষ আছে। আমি খুবই নগণ্য একজন ব্যক্তি ওনার থেকে, উনি ভীষণ ট্যালেন্টেড, কিন্তু যেখানে দোষ আছে সেখানে বলতে দ্বিধা করা উচিত না। আসলে স্পষ্ট কথা বলতে কষ্ট নেই। আমারও কোনো দোষ যে কেউ তুলে ধরতে পারে। সে আমার থেকে বয়সে ছোটও হতে পারে, আমার থেকে বয়সে বড়ও হতে পারে। দোষ তুলে ধরতে স্পষ্ট কথা বলতে কষ্ট হতে নেই। তো এবার বলি শুনুন। মানুষের শরীরে যে স্ট্রাকচারটা মায়ের পেটে তৈরি হয় সেটা হচ্ছে বডি স্ট্রাকচার। মায়ের শরীর থেকে বডিটা তৈরি হয়। মায়ের রক্ত মাংস ডিএনএ নিয়ে তার শিশুর শরীরটা তৈরি হয়। শরীর এমন একটা জিনিস যেটাকে ডাক্তার কাটতে পারে, ছিঁড়তে পারে। হার্টের যদি কারো প্রবলেম থাকে, হার্ট খুলে বাদ দিয়ে ডাক্তার পেসমেকার বসিয়ে দিল, কাজ করছে। অর্থাৎ মানুষের শরীরের যন্ত্রগুলো ডাক্তার কাটছে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, বিকল্প অন্য কোনো যন্ত্র বসাতে পারছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আত্মা, ডাক্তারের ডাক্তারের টেবিলে আত্মাকে কেটে পরীক্ষা নিরীক্ষা করা যাবে? বা একজন মা তার সন্তানের কিছু হয়ে গেলে, সন্তান কোনো কারণে যদি মৃত মারা যায়, তার মধ্যে আবার নতুন করে প্রাণ সৃষ্টি করে দিতে পারবে? দেখুন, সায়েন্স এরোপ্লেন আবিষ্কার করতে পেরেছে, পিঁপড়ে আবিষ্কার করতে পারেনি। পিঁপড়ের মধ্যে যে শ্বাসবায়ু, যে প্রাণবায়ুটা রয়েছে, সেটা আত্মা। সেই আত্মাটা পাঠিয়েছে আমার পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তো মানুষ সৃষ্টি করেছে, এটা খুবই বড় অহংকারের কথা। যখনই কেউ গোপাল সেবা করবে, শ্রীকৃষ্ণের পথে যাবে, প্রথমেই তার অহংকারেরই বিসর্জন হবে। প্রথমেই সে শিখবে যে আমি ছোট, সকলে বড়, আমি হীন, সকলে আমার থেকে একটু ভালো, আমাকে আর একটু ভালো হতে হবে, এরকম শিখবে। তো আমি কিছু করেছি এটা বলা একটা অহংকারের চিহ্ন আমি মনে করি। আপনাদের হয়তো অন্যরকম মনে হতেই পারে, কিন্তু আমি আমার মনের কথা স্পষ্ট করে বললাম। হ্যাঁ, আমি নিন্দেই করলাম একজনের, তো আমি নিন্দে করে আবার বলবো না যে আমি ওনার নিন্দে করতে চাইনি। আমার এটা খারাপ লেগেছে তাই আমি ওনার নিন্দে করলাম।